ওয়েল, ডেথ অফ এ ইউনিকর্ন একটি সাসপেন্স থ্রিলার মাইথোলজিক্যাল সিনেমা, যেখানে আছে একটা ইউনিকর্নের মরে যাওয়াকে নিয়ে। সিনেমার ফার্স্ট হাফ একটু টুইস্ট আছে, একটু সাসপেন্স আছে, তবে একটু স্লো মনে হতে পারে। এর সেকেন্ড হাফটা মোটামুটি এঙ্গেজিং লাগবে, এবং যে ইউনিকর্ন আছে তাদের অ্যাটাক, মানুষকে মেরে ফেলা, সেগুলো বেশ থ্রিল আছে। এবং দু তিনজনকে যেভাবে এই ইউনিকর্ন মারছে তা কিন্তু বেশ সাংঘাতিক মনে হবে। বলতে গেলে এর সেকেন্ড হাফটাই বেশ জমাট আছে। সিনেমাটি 1 ঘন্টা 40 মিনিটের কাছে। ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটাই বেশি ভালো মনে হয়েছে। পুরো সিনেমা দেখলে অতটা না হলেও মোটামুটি বেশ ভালোই লাগবে। এবং এটা একটা অন্য ধরনের সিনেমা, অন্য টপিকের সিনেমা, তাই চাইলে আপনি এই সিনেমাটা দেখে নিতে পারেন। এইবার এই সিনেমার গল্পটা হালকা করে, তবে মেন পয়েন্টগুলো আমি বলার চেষ্টা করব। এলিয়ট ও তার মেয়ে ডেডলি ছুটি কাটানোর জন্য এলিয়টের বস ওডেলের বাংলোতে যাচ্ছিল, কিন্তু রাস্তাতে একটি জন্তুর সঙ্গে গাড়ি ধাক্কা লাগে, আর যেটি ছিল একটা ইউনিকর্ন। কিন্তু এলিয়ট একটি স্টিক দিয়ে ইউনিকর্নকে পুরোপুরি মেরে ফেলার জন্য মারে, এরপর গাড়ি করে সঙ্গে নিয়ে যায়। ওডেলের বউ বেলিন্ডা ও তার ছেলে হলো শেপার্ড। ওডেল ও এলিয়ট একটি বিষয়ে ডিল করছিল, কিন্তু সেই সময় দেখে গাড়িতে ইউনিকর্নটি বেঁচে আছে, আর পালানোর সময় ওডেলের লোক ইউনিকর্নটিকে গুলি করে মেরে ফেলে। এদিকে আরও দুটো ঘটনা ঘটে। রেডলি দেখে ইউনিকর্নের রক্ত পড়ে তার মুখে সব গুণও ভালো হয়ে গেছে, ও এলিয়টের চোখেও রক্ত পড়ে তার চোখও ভালো হয়ে গেছে। ফলে ওডেল, যার ক্যান্সার আছে, সে তার ডক্টরদের ডাকে এবং রিসার্চ করে ও ইউনিকর্নের রক্ত নিজের শরীরে দেয়। ফলে ওডেলও দেখে তার ক্যান্সারও ভালো হয়ে যাচ্ছে। ফলে ইউনিকর্নের রক্ত দিয়ে আরও ব্যবসা করতে চায়, কিন্তু ডাক্তার জানায় এই রক্ত আর তৈরি করা যাবে না, কারণ এটা জৈবিক রক্ত। এলিয়ট ও রেডলি এখান থেকে চলে যাওয়ার জন্য গাড়ির কাছে আসে, আর এদিকে ডক্টর ইউনিকর্নের যে হর্নটা ছিল সেটি কাটার চেষ্টা করছিল, আর তখনই ইউনিকর্ন এসে ডক্টরকে মেরে ফেলে ও বাকি সবার উপর হামলা করে, আর কিছু গার্ডকেও মেরে ফেলে। কিন্তু গুলি চালালে ইউনিকর্ন এখান থেকে চলে যায়। এরপর ওডেল বন্দুক নিয়ে জঙ্গলে ওই ইউনিকর্নকে মারতে চলে যায়, কিন্তু সেখানেও এই ইউনিকর্ন একটা নয়, দুটো ইউনিকর্ন ছিল। এদেরকে সবাইকে এক এক করে মেরে ফেলে। ফলে ওডেল বাড়ি চলে আসে। এদিকে রেডলি জানায় এই বাচ্চা ইউনিকর্নের জন্যই সব কিছু হচ্ছে, এই বাচ্চা ইউনিকর্নকে দিয়ে দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু শেফার্ড ও ডক্টর ভাটিয়া মিলে এই সিংটিকে কেটে নেয়। ফলে যখন এই মৃত ইউনিকর্নকে ফিরিয়ে দেওয়া হয়, তখন দুই ইউনিকর্ন আরও রেগে যায় এবং হামলা করে, যার ফলে একটি ইউনিকর্ন ওডেলকে মেরে ফেলে। বাকি সবার সঙ্গে এক লড়াই শুরু হয়। ডক্টর ভাটিয়াকেও মেরে ফেলে, এলিয়ট ও রেডলিকেও মারতে আসে। এরই মধ্যে একটি ইউনিকর্ন বেলিন্ডাকেও মেরে ফেলে। এরপর কি হবে, শেষ পর্যন্ত এরা এই ইউনিকর্নের হাত থেকে কিভাবে বাঁচবে, এই দুই ইউনিকর্ন বাচ্চা ইউনিকর্নের সেই সিংকে কিভাবে পাবে, শেষে রয়েছে আরও কিছু টুইস্ট। বেশ দুর্দান্ত সিন আছে। শেষে যে ক্লাইম্যাক্স সেটাও বেশ জবরদস্ত। তাই চাইলে আপনি এই সিনেমা দেখে নিতে পারেন, বেশ লাগবে। একটু অন্য ধরনের, অন্য টপিকের সিনেমা। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।